দীর্ঘ 9 মাস হয়ে গেল বিনা অপরাধে আমরা স্কুল যেতে পারছি না, আমাদের বেতন নেই, জীবন জীবিকা স্তব্ধ হয়ে রয়েছে। সরকারও বারবার শুধু টিচারদেরকে নেই ভাবছে, শুধু টিচারদেরকে নেই সুপ্রিম কোর্টে যাচ্ছে, 400-500 পাতার পিডিএফ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, অথচ আমাদেরকে কোনো দোষ নেই, আমাদের কোনো অ্যালিগেশন নেই, আমাদের কোথাও নাম নেই, অথচ সরকার আমাদের নিয়ে ভাবছে না। যোগ্য যারা 2016 সালে যারা আনটেন্ডেড টিচার ছিলেন তাদেরকে যেমন ফিরিয়ে দিয়েছে স্কুলে, আমরা চাই প্রত্যেক টিচারের স্কুলের তরফ থেকে আমি বলছি এরা যেন এদের স্কুলে ফিরে যেতে পারে, গভর্নমেন্ট সেই ব্যবস্থা করুক। চাকরি বাতিলের তালিকায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন 3,394 জন। অযোগ্য না হওয়া সত্ত্বেও 9 মাস ধরে বেতন নেই। চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ালেও চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ায়নি রাজ্য সরকার। এমনই অভিযোগ তুলে চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের রাজপথে চাকরিহারা শিক্ষাকর্মীরা। করুণাময়ী থেকে শুরু হয় মিছিল, একই সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়ে চলে পিণ্ডদান। এসএসসির ক্ষেত্রে দেখছি, কোর্টের ক্ষেত্রে দেখছি, কোর্টে 32,000-এর ক্ষেত্রে বললো যে এগুলো সংসার আছে, সংসারগুলো ভেসে যাবে। তাহলে আমরা এই 3,394 জন যারা যোগ্য, এদের কি সংসার নেই? প্রশ্ন থাকবে, প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন দেশের বিচার ব্যবস্থার কাছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের স্যালারি দেওয়া হোক। কেন সরকার কিংবা আদালত আমাদের দেখছে না? বারবার আদালত থেকে শুরু করে আমাদের সরকার এবং সরকার অধীনস্থ বিভিন্ন কমিশন আমাদেরকে কেন প্রতারিত করছে? আমরা অত্যন্ত মেধার যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম। একই প্যানেলে যোগ্য টিচাররা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, যোগ্য শিক্ষাকর্মী হয়ে আমরা পাচ্ছি না কেন? এর উত্তর আজকে শিক্ষামন্ত্রীকে দিতেই হবে। আমাদের কি পরিবার নেই? আমাদের পরিবারগুলো হাহাকার করে রয়েছে, অনাহারে মরে যাচ্ছে। বিকাশ ভবন অভিযানের শুরুতেই তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা, চলে ধস্তাধস্তি, স্লোগানে মুখরিত হয় গোটা চত্বর। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে ও অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসার সিদ্ধান্তে অনড় থাকেন শিক্ষাকর্মীরা। পরবর্তীতে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের অনুমতি দেয় পুলিশ। পাশাপাশি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে কথা বলতে পারে বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে বিকাশ ভবনের দিকে মিছিল এগোতে চেষ্টা করলে আটক করে পুলিশ। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। অবিচার করা হচ্ছে বলে অভিযোগ চাকরিহারা শিক্ষাকর্মীদের। তাদের মধ্যে থেকে অনেককে আমরা দেখতে পাচ্ছি এখানে টানা হিচড়া চলছে। একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম, ওনাকে কি বলবেন? ট্রেনে হিচড়ে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। যতক্ষণ শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা না করেন আমরা এখান থেকে নড়বো না। আমাদের বিষয়ে তারা কি ভাবছেন আমরা সেটা পরিষ্কারভাবে শুনতে চাই। শুধুমাত্র আমরা কোনো ভাওতাবাজিতে মানবো না। আমাদের চাকরি মমতা ব্যানার্জির সরকার কেড়ে নিয়েছে, আমাদেরকে এই পুলিশ আমাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা পুলিশকে কোনো কিছু বলিনি, আমাদেরকে অন্যায়ভাবে অবিচারভাবে আমাদেরকে তুলে নেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ করতে এসেছি, সেই প্রতিবাদটাকে ওদের সহ্য হচ্ছে না। এইভাবেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য চাকরিহারা শিক্ষক, যারা বিকাশ ভবন যেতে চেয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ পেলেন না বা দেখা করতে দেওয়া হলো না। তাদেরকে এই রাস্তা থেকে কার্যত আটক করে প্রিজন ভ্যানে তুলে রাস্তা কিন্তু খালি করা হলো। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী ও শুভময় দাসের সঙ্গে মফিজুল ইসলাম ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।